হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ভাইজাগওয়ালা সিরিজের 6 এপিসোড নিয়ে আজকে চলে এসেছি। তো লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে আমরা ভাইজাগ থেকে আরাকুতে এসে স্টে করেছিলাম। তো আরাকু থেকে আজকে যাব রায়গড়া। আর আজকে পুরো একদম ওড়িশার অফবিট কভার হবে। তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। গুড মর্নিং ফ্রম আরাকু ভ্যালি। তো অনেক কালকে রাত্রিবেলা হোটেল খুঁজে ফাইনালি হোটেলটা পেয়েছিলাম। তো এখানেই আমরা ছিলাম। তো এই যে পুরো লোডেড, বাইক ইজ লোডেড আপ হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরোবো, একটু বেরোতে দেরি হয়ে গেছে, এখন 11টা বাজে। আরাকুর রাস্তা আর হোটেলের সামনে এখানে হনুমানজি বসে রয়েছে। জয় হনুমান, জয় বজরংবলী। আর এই যে বাইক লোড আপ হয়ে গেছে, আর এইদিকে আমরা এবার বেরোবো সোজা রায়গড়ার দিকে। রায়গড়াতে আজকে নাইট স্টে নেবো, তার আগে দেওমালি হিল টপ যাবো। দেখি ঢুকতে তো আবার বিকাল হয়ে যাবে। তো চলো, রাস্তায় এবার দুর্ধর্ষ সব সিনারি আছে, দেখতে যেতে দেখাবো, তোমরাও দেখো আমাদের সাথে। তো চলো যেতে যেতে রাস্তায় দেখা হচ্ছে। এখন এটা শুধু বোরাক্ষেপটা সাইড সিন হলো, অন্য কিছু হয়নি। এবার আমরা বেরোচ্ছি, বেরিয়ে যাবো দেওমালি হিল টপ। আরাকু মার্কেট দিয়ে যাচ্ছি। এই একটু আগে ছিল হচ্ছে ট্রাইবাল মিউজিয়াম। তো যারা ট্রাইবাল মিউজিয়ামে ঘুরতে যেতে চাও ওখানে যেতে পারো। এখানে অনেক কিছু জিনিসপত্র পাওয়া যায় মার্কেটে, সব গরমের জিনিসপত্র পাওয়া যায়। রাত্রিবেলা হেভি ঠান্ডা পড়ে। এই দেখা যাচ্ছে আরাকু স্টেশন। তোমরা এখন ভাইজাগ থেকে ট্রেনে করে আসছো, তখন এই আরাকু স্টেশনে এসে তোমাদের নামতে হবে। আর এখানে যে দেখতেই পাচ্ছ লোকাল অটো চলে, ডিজেল অটো। এখান থেকে নিয়ে তোমাদের ডেস্টিনেশন মানে হোটেল কিংবা ক্যাম্প যেটা দিয়ে থাকবে সেটা দিয়ে যেতে হবে। আর আগের দিন যখন ঢুকেছিলাম রাত্রি হয়ে গেছিলো, তো ওই জন্য আমরা সিনারি দেখতে পাইনি। যথেষ্ট বিউটিফুল জায়গা আরাকু ভ্যালি। তো আমরা সাইট সিন বেশি করতে পারলাম না। কত কি ওয়াটারফল আছে, তারপরে হচ্ছে আরও টি প্ল্যান্টেশন ছিল, অনেক কিছু ছিল, সেগুলো দেখতে পেলাম না। ট্রাইবাল মিউজিয়াম, তো আমাদের বেরিয়ে যেতে হবে। তো ওই জন্যে আমরা স্টেশন রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে যাওয়ার পরে একটা এরাউন্ড 6 লেন হাইওয়ে পেলাম, একদম চওড়া রাস্তা, সামনে পাহাড় দেখা যাচ্ছে। তো এইটাই কিছু দূর আসার পরে ডান দিকে একটা গভর্নমেন্ট স্কুল পড়বে, অন্ধ্রপ্রদেশের কালারফুল স্কুল রয়েছে। তো ওর পাশ দিয়ে যে রাস্তাটা একদম ডান দিকে ঢুকে গেছে, এই রাস্তাটাই আমাদের ধরতে হবে। আর এই রাস্তাটাই ধরে আমরা সোজা চলে যাবো হচ্ছে দেওমালি, মানে কোরাপুট দেওমালি যেটা উড়িষ্যায় পড়ছে, সেই দেওমালির দিকে আমরা চলে যাব। তো চলো, আমাদের নেক্সট গন্তব্য দেওমালি হিল টপ, ওই দিকে আমরা আস্তে আস্তে এগোতে থাকি। আরাকু পাইনারি, এটা একটা টুরিস্ট স্পট। পাইন গাছ ভর্তি আরাকুতে, সে পাহাড়ে যেমন থাকে পাইন গাছ ভর্তি। ওই জায়গাটার নাম দিয়ে দিয়েছে আরাকু পাইনারি। গাছ এনারা বেশি দিয়েছে। পরে ওখান থেকে রাস্তাটা ঢোকা, আরাকু পাইনারি থেকে এসে কিছু দূর দুদিকে রাস্তা চলে সোজা একটা ডান দিকে। তো আমাদের এই ডান দিকে রাস্তা নিতে হবে লক্ষ্মী নরসিংহস্বামী টেম্পলের দিকে। তো এদিকে আমাদের নিতে হবে। এখানে বাচ্চাদের সব স্কুল। আরাকু থেকে দেওমালি হিল টপ যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, একদম পুরো অন্ধ্রপ্রদেশের ইন্টেরিয়ার বলতে গেলে গ্রামের ভেতর দিয়ে রাস্তা, একদম ছোট্ট সরু রাস্তা। আর এই রাস্তাটাই সামনে যে ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই পাহাড়ের মধ্যে দিয়ে একদম ঘুরে ঘুরে গিয়ে আমরা উড়িষ্যায় পৌঁছাবো। তো এই যে দেখতেই পাচ্ছ চারিদিকে ছোট ছোট গ্রামের বাড়ি, কলা গাছ, ধান ক্ষেতও রয়েছে। এই পুরো একদম গ্রাম্য পরিবেশ দিয়ে আমরা ধীরে সুস্থে এগোতে থাকলাম সামনের দিকে। আর কিছু দূর এগোনোর পরে এই যে আমাদের আপহিল শুরু হয়ে গেল। তো এদেরকে এইগুলো বলে হচ্ছে ঘাটি রোড। তো এই ঘাটি রোড ধরে আমরা এগোতে থাকলাম আর আস্তে আস্তে ওপর দিকে উঠতে থাকলাম। আজকে আমরা কভার করবো প্রায় 182 কিলোমিটারের মতো। এখান থেকে কুন্ডলি বাজার বলে একটা মোড় রয়েছে, ওখান থেকে দেওমালি হিল, আর তারপরে ওখান থেকে রায়গড়া। আর রায়গড়াতেই আজকে আমাদের নাইট স্টে নেওয়ার প্ল্যান আছে। তো এই যে দেখতেই পাচ্ছ এই রাস্তাটা কতটা শুনশান, মানে একটা দুটো বাইক ছাড়া কোনো লোক, কোনো গাড়ি দেখাই যাচ্ছে না। পুরো জঙ্গল, পাহাড়, আর তার মধ্যে দিয়ে আমরা বাইক চালিয়ে যাচ্ছিলাম। তো অসম একটা ফিলিং আসছিল, দারুণ একটা মানে ব্যাপার। এখান দিয়ে আগে কোনো দিন আমরা যাইনি। তো এরকম এতক্ষণ ওপর দিকে উঠছিলাম, এবার আমরা ডাউন হিলে নামবো, কারণ এই পাহাড় ছেড়ে দিয়ে আমরা পাশের পাহাড়ে উঠবো। তো এই যে দেখতে দেখতে আমরা নিচের দিকে নামতে থাকলাম। তো
তো জাস্ট টার্নিং নেওয়ার পরে একদম সিনারিওটা চেঞ্জ হয়ে গেল। সামনে একদম সবুজ পাহাড় হাতছানি দিচ্ছে, তার মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা চলে গেছে। তো মানে দৃশ্যটাই একদম পুরো চেঞ্জ হয়ে গেল, দারুণ লাগছিল। এরকম একটা পরিবেশ দিয়ে এরকম একটা রাস্তা দিয়ে চালাতে, মানে কেউ কোথাও নেই, কোনো গাড়ি নেই, কোনো বাইক নেই, শুধু আমরা কয়েকজন বাইকার যাচ্ছি। তো এই হচ্ছে উড়িষ্যা, আনএক্সপ্লোর্ড উড়িষ্যা। যেহেতু এখনও যদিও আমরা উড়িষ্যায় ঢুকিনি, মানে উড়িষ্যার বর্ডারে রয়েছি, একদম অন্ধ্রপ্রদেশের বর্ডার আর উড়িষ্যার বর্ডারে রয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ, মানে রাস্তা একদমই সরু, মানে দুটো বাইক পাশাপাশি যেতে পারবে না। আর এরম হচ্ছে কিছু ভিউজ, তো তোমরাও ভিউজে মজা নাও। স্টেপ বাই স্টেপ করা রয়েছে, ওপর থেকে মনে হয় ড্রেনের জল না ঝর্ণা জল কিছু একটা জল পড়ছে, স্টেপ স্টেপ করা রয়েছে। এখানে জল আসছে, ঝর্ণার জল আসছে। তোমরা কিন্তু ভিডিওগুলো দেখছো আর সাবস্ক্রাইব করছো না, এটা কিন্তু ঠিক নয়। প্লিজ ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। অবশ্যই প্রেস করে রাখো, কারণ এরকম নতুন নতুন ভিডিও তাহলে পেতে থাকবে। আর তোমরা সাবস্ক্রাইব করলে আমরা হচ্ছে এনার্জি পাই নতুন নতুন জায়গায় যাওয়া, নতুন ভিডিও আনা। তো প্লিজ 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 সবার কাছে রিকোয়েস্ট, বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে রাখো। আর ভালো লাগলে ফ্রেন্ডসদের সঙ্গেও শেয়ার করতে পারো। তো এই যে আমরা ঘুরে ঘুরে আস্তে আস্তে একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে যাচ্ছি। যে দেখতেই পাচ্ছ নিচের সমতল ভূমি দেখা যাচ্ছে। তো সেখানেই আমরা পাশ দিয়ে ধীরে ধীরে নামতে থাকলাম নিচের দিকে। দেওমালি হিলটপে যাচ্ছি এখন। হচ্ছে যেতে 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 একটু দাঁড়িয়েছি, হল্ট নিয়েছি, আবার তারপরে যাবো। গাড়িটা একটু রেস্ট দিচ্ছি, অনেক আপ ডাউন হচ্ছে। তো এখনো বাকি আছে মোটামুটি অনেকটাই। আর হালকা পাহাড় থাকবে, পাহাড় হয়তো হালকা, কিন্তু রাস্তা যথেষ্ট আপ ডাউন, ও ভালো আপ ডাউন আছে, মানে দার্জিলিং পুরো ফিলিং পেয়ে যাচ্ছি, যথেষ্ট আপ ডাউন, ভালো আপ ডাউন আছে। তো তোমরা এই রুটটা নিতেই পারো, সুন্দর ফুল টুল হয়ে আছে, একদম খুব সুন্দর ভিউ, খুব সুন্দর সিনারি। তো তোমরা চাইলে এখানে এই রুটটা ধরে যেতেই পারো দেওমালি হিলটপে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে, ফটোশ্যুট করার পরে আমরা আবার একদম পাহাড় থেকে নিচে সমতলে নেমে গেলাম। যে দেখতেই পাচ্ছ একদম সমতল জমি, চাষ হয়ে রয়েছে পাশে। তো এবার হচ্ছে একদম সোজা রাস্তা, ওই পাশে যে ডান দিকে পাহাড় দেখা যাচ্ছে ওখানে আমরা উঠবো এবারে। আরে মাথায় ছিলাম, ওদিক দিয়ে উঠেছিলাম ওখান দিয়ে আবার নিচে নামলাম, নিচে নেমে আবার এখান দিয়ে ঘুরে এসে আবার এখান দিয়ে উঠছি, আবার ওই পাহাড়ের মাথায় উঠবো। এখানে ডান দিকে দেখতে পাচ্ছ ল্যান্ডস্লাইড নেমেছিল, রাস্তাটা এরকম ধস নেমে আছে। আর ওই সমতল থেকে আবার রাস্তাটা ওপর দিকে উঠেছে একদম পুরো অনেকটা। তো আমরা আস্তে আস্তে আবার আপহিলিং শুরু করে দিলাম। আর এই রাস্তাটা পুরোটাই একদম পুরো আদিবাসী এরিয়ার মধ্যে দিয়ে গেছে পুরো, মানে দেখতেই পাচ্ছ চারপাশে হচ্ছে পুরো আদিবাসী এরিয়া। তো আর ছোট ছোট গ্রাম রয়েছে তার মধ্যে। তো সেখান দিয়ে আমরা মানে ধীরে সুস্থে এগোতে থাকলাম। অ্যাকচুয়ালি হচ্ছে যেখান দিয়ে গুগল ম্যাপ আমাদের রাস্তাটা দেখাচ্ছিল, সেই রাস্তাটা অ্যাকচুয়ালি আমাদের কিছুটা ভুল হয়েছিল। তো লোকেদের জিজ্ঞেস করলাম যে এই রাস্তাটা ধরে দেওমালি যাওয়া যাচ্ছে কিনা, তো বললো যে হ্যাঁ যাওয়া যাচ্ছে। তো সেই অনুযায়ী আমরা লোকাল লোকেদের জিজ্ঞেস করে করে একদম রাস্তাটা ধরে এগোচ্ছিলাম। কিন্তু রাস্তাটা গুগল ম্যাপে দেখাচ্ছিল না, মানে গুগল ম্যাপে এখানে কোনো রাস্তাই নেই সেটা দেখাচ্ছিল। তো এরকম করতে করতে আমরা আস্তে আস্তে এই কোরাপুট ডিস্ট্রিক্ট মানে উড়িষ্যায় ঢুকে গেলাম। তো উড়িষ্যায় আমরা ঢুকে গেছি, বর্ডারে রয়েছি, এবার দেওমালি হিলের দিকে যাচ্ছি। একটু আমাদের দূর হয়ে গেল, কোরাপুট দিয়ে ঢুকলাম। আরও আগে একটা রাস্তা ছিল যেটা হচ্ছে কুন্ডলি বাজার করতে বাজার দিয়ে সোজা বেরোচ্ছিল। তো আমাদের এবার যেতে হবে হচ্ছে লেফট টার্ন নিতে হবে। রাস্তা ছেড়ে একটু চওড়া রাস্তায় এসছি আমরা, আর এবার সোজা গিয়ে ডান দিক যেতে হবে, তারপরে দেওমালি হিলটপে পৌঁছাবো। তো কিছু দূর ওই রাস্তাটা দিয়ে আসার পরে আমাদের নিতে হবে হচ্ছে ডান দিকের টার্ন
কুন্ডলি রেঙ্গা রোড, এই যে ডান দিকে টার্ন নিয়ে নিলাম কুন্ডলি রেঙ্গা রোডে। এবার এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে একদম কুন্ডলি বাজার, ওখান থেকে ডান দিক টার্নিং নিয়ে হচ্ছে ওঠা যায় দেওমালি হিল টপে। দেখতে দেখতে আমরা কুন্ডলি বাজারের মোড়টাতে এসে পৌঁছে গেলাম। আর এখানে আমাদের তখন বেজে গেছিলো হচ্ছে 3টে, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ একদম সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি। তো এইখানে একটা হোটেল দেখতে পেয়ে পার্থদা দাঁড়িয়ে গেল, তো সবাই তারপরে আমরা এসে একে একে ঢুকলাম। তো আমরা এখন এসে পৌঁছেছি কুন্ডলি বাজারে। তো এই কুন্ডলি বাজার থেকে হচ্ছে সামনে ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে, একটা বাজার বসে, ওইটা থেকে রাইট টার্ন নিলে হচ্ছে দেওমালি হিল টপ যাওয়া যায়। তো যেহেতু আমরা আরাকু থেকে এখন পুরো হিলের ওপর দিয়ে টপের ওপর দিয়ে এলাম, আর এখন 3টে বেজে গেছে, তো আমাদের নাইট স্টে আজকে নিতে হবে রায়গড়াতে। তো সেই কারণে আর আমরা যাচ্ছি না হিল টপে, দেরি হয়ে যাবে। তো এখান দিয়ে আমরা ওই নালকো চকের যে রাস্তাটা রয়েছে, নালকো রাস্তা, ওটা ধরে নেবো ডান দিক দিয়ে, নিয়ে একদম সোজা রায়গড়া ঢুকে যাবো। কারণ বেকার অন্ধকারে চালিয়ে লাভ নেই, আর প্লাস হোটেলও আমাদের বুকিং নেই, তো গিয়ে হোটেল বুকিং করতে হবে। কালকে প্রচুর অসুবিধা হয়েছিল, রাত্রিবেলা হোটেল খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে সবাই, ফাইনালি পাওয়া গেছিলো। তো সেই সিচুয়েশন যাতে না ক্রিয়েট হয়, আগে চলে যাবো। তো চলো আমরা এখন এখানে খাবো, এই কুন্ডলি বাজারে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, মা দুর্গা রেস্টুরেন্ট। তো এখানে খেয়ে দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাবো রায়গড়ার দিকে। চলো। তো আমাদের চলে এসছে লাঞ্চ, চিকেন থালি, যে ভাত আছে, চিকেন আছে, তরকারি আছে, পেঁয়াজ আছে। তো চলো খেয়ে নিই আমরা লাঞ্চ, খেয়ে নিই তারপর রায়গড়ার দিকে বেরোবো। এখনো যা রাস্তা আছে, ও আচ্ছা আচারও আছে, 3-3.5 ঘন্টার মতো লেগে যাবে আর পৌঁছাতে। তাই খেয়ে নিই, এখান থেকে 4টে বেরোলে মোটামুটি যদি আমরা 3-3.5 ঘন্টা ধরি তাহলে ওই 7-8টা বেরিয়ে যাবে, গিয়ে হোটেলও খুঁজতে হবে। চলো খেয়ে নিই, তারপরে গিয়ে আবার রাস্তায় দেখা হচ্ছে। এই যে আমরা বেরিয়ে গেছি, সবাই যে রেডি। এখানে আমরা লাঞ্চ করলাম হোটেল মা দুর্গা, ওই যে হোটেল মা দুর্গা। তো এবার সবাই এখান দিয়ে রেডি হচ্ছে। তো এখান দিয়ে মোটামুটি অনেকটাই রাস্তা, এখন যেতে যেতে মনে হয় রাত হয়ে যাবে। তো রাস্তায় আবার দেখা হচ্ছে, দেখা যাক কখন পৌঁছাই। ওখানেও হোটেল নেওয়া নেই যেহেতু আমাদের, তাই যেমনটা বললো যে আমরা তো আর হিল টপে উঠছি না, বিকজ আমরা রায়গড়াতে আজকে পৌঁছাবো, আর অনেকটা লেট হয়ে যাবে। তারপরে যদি আবার কালকে বোধহয় রুম না পেতে অসুবিধা হয়, রুম না পাই প্রবলেম হয়। কুন্ডলি বাজারে আমরা খেলাম, এবার কুন্ডলি বাজার থেকে আমাদের যেতে হবে হচ্ছে লেফট টার্ন, লেফটে আমরা যাব। আর যারা দেওমালিতে আজকে আর যাবো না, যে দেওমালি লেখা রয়েছে দেওমালি হিল টপ, এদিকে ডান দিকে আছে দেওমালি হিল টপ। যদি দেওমালি যেতে চাও এইটা দিয়ে সোজা যেতে হবে, ওইখানে কোনো একটা পিকের টপের ওপরে হবে। আজকে আর যাবো না, আমরা রায়গড়ার দিকে বেরিয়ে যাচ্ছি। তো এই রাস্তাটা একদম সোজা চলে গেলে হচ্ছে ছত্তিশগড়ে চলে যাচ্ছে, সামনেই পড়ে হচ্ছে সিমলিগুড়া। তো আমরা আজকে তো সিমলিগুড়াতে স্টে নেব না, তাই দেওমালি হিল টপও দেখা হলো না। আর এখানে অনেক কাজ হচ্ছে, মানে ডাইভারশন রয়েছে প্রচুর, মানে 6 লেন হাইওয়ে করছে এই রাস্তাটাকে, ওই জন্যে দেখতেই পাচ্ছ কাজ হচ্ছে। তো আমরা ধীরে সুস্থে সেখান দিয়ে গেলাম, তোমরাও যদি এই রাস্তা দিয়ে আসো এগুলো দেখে নেবে, কারণ অনেক জায়গাতেই কাজ রয়েছে। তো আমরা এই যে নালকো চকের কাছে এসে গেছি। এই নালকো চক থেকে আমাদেরকে যেতে হবে হচ্ছে রাইট টার্ন, সোজা গেলে হচ্ছে কোরাপুট, আর আমাদের যেতে হবে হচ্ছে এদিকে নালকো চক, হ্যাঁ সিমলিগুড়া সোজা নালকো চক। এটা কি নালকো কোম্পানি আছে, অ্যালুমিনিয়াম বানায়, ওদেরই তো জানি, বলে দিয়েছিলাম। তো মনে রাখবে, যদি তোমরা সিমলিগুড়া কিংবা ছত্তিশগড় দিয়ে আসো তাহলে হচ্ছে এসে বাঁদিক নিতে হবে নালকো চক থেকে, ওপরে বড় বড় করে লেখা রয়েছে। আর যদি আমরা যেরকম এলাম দেওমালির দিক দিয়ে আসো তাহলে তোমাদের রাইটে ঢুকতে হবে। তো এখন সূর্য অস্ত যাচ্ছে, আর আমরা দাঁড়িয়েছি এখানে তেল ভরার জন্য। তো এই পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিলাম, তেল ভরে এবার যাবো ডাইরেক্ট রায়গড়াতে গিয়ে দাঁড়াবো। অন্ধকার হয়ে যাবে যেতে যেতে, তো অন্ধকার এই ঘাটি রোড দিয়ে আমরা যাবো। ডে লাইটটা বেশিক্ষণ নেই, এই যে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমরা এখন যেতে হবে হচ্ছে পুরো সেই রায়গড়া, মোটামুটি অনেকটাই ডিস্টেন্স আছে, আর এরকম দূরে দূরে আবচা পাহাড় দেখা যাচ্ছে। তো এই রাস্তা ধরেই আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম।
কিছু দূর আসার পরে আমরা একটা দামনজরি বলে মফস্বল শহরের কাছে পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছ বেশি বড় না, একদম ছোটোখাটো একটা মফস্বল শহর। তো এই শহরটার মধ্যে দিয়ে কিছু দূর এগোনোর পরে একটা চক পড়বে, দামনজরি চক বলে। তো লেফটে গেলে তোমরা পৌঁছে যাবে হচ্ছে কোরাপুট ছত্তিশগড়ের দিকে, আর আমাদের যেতে হবে হচ্ছে রাইট টার্ন। মনে রাখবে এই যে এরকম একটা চার মাথার মোড় রয়েছে, এটা থেকে আমাদের রাইট টার্ন নিতে হবে। রাইট টার্ন নিলে আমরা সোজা রায়গড়া হয়ে ভুবনেশ্বর যাব। তো এই প্রথম রাইট টার্নটা নেওয়ার পরে কিছু দূর আসার পরে একটা বাস স্ট্যান্ড মতো পড়বে, এরকম মানে বুঝতেই পারবে দেখে এখানে অনেক বাস ট্রাক সব দাঁড়িয়ে রয়েছে। তো এই মোড়টা থেকেও আমাদের নিতে হবে হচ্ছে রাইট টার্ন। তো মনে রাখবে প্রথম দামনজরি চক থেকে এক সোজা এসে হচ্ছে রাইট টার্ন, তারপর কিছু দূর আসার পরে আবার একটা রাইট টার্ন। তো এই রাইট টার্ন নেওয়ার পরে দেখতে পাবে এখানটা প্রচুর কনজেস্টেড এরিয়া। তো এখান থেকে আমাদের হচ্ছে নিতে হবে লেফট টার্ন। এই যে দেখতেই পাচ্ছ আমি বাইক ঘুরিয়ে নিচ্ছি লেফটে, আর এরিয়াটা পুরোটাই কনজেস্টেড এরিয়া। তো এরকম কনজেস্টেড এরিয়া টপকে যাওয়ার পরে আমরা এরকম সুন্দর একটা ভিউওয়ালা এরিয়াতে পৌঁছে যাবো, যেদিকে চারিদিকে দেখতেই পাচ্ছ কত বড় বড় ঘাস রয়েছে। তো দারুণ সিনারিক ভিউ। সন্ধে হয়ে গেছিলো, তো দিনের বেলা থাকলে আরও ভালো ভিউ দেখাতে পারতাম। তো যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি, তোমরাও দেখো, মজা নাও, আমরাও দেখি। আর এই পুরো এরিয়াটাই হচ্ছে মাইন্স এরিয়া, মানে বিভিন্ন রকমের মাইন্স আছে। তোমার অ্যালুমিনিয়াম মাইন্স, আয়রন মাইন্স রয়েছে, আর ওপর দিয়ে দেখতে পাচ্ছ এরকম ওই জলের পাইপ চলে গেছে। ওই ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছিলো ওটা হচ্ছে মাইন্সের দিকে চলে গেছে। তো এখানে একটা নয় অনেক মাইন্স রয়েছে, ম্যাক্সিমাম এখানটা হচ্ছে অ্যালুমিনিয়াম মাইন্স রয়েছে, আর নালকো হচ্ছে মেন কোম্পানি। তো মনে রাখবে দুদিকে দুটো রাস্তা চলে গেছে, একটা হচ্ছে ডান দিকে সোজা উঠে চলে গেছে নালকো কোম্পানির ভেতরে, আর বাঁ দিক দিয়ে একটা রাস্তা নিচে নেমে গেছে। তো আমাদেরকে ধরতে হবে হচ্ছে বাঁ দিকের রাস্তাটা, এটা কনফিউজ করবে না কিন্তু, মনে রাখবে বাঁ দিকের রাস্তাটা ধরতে হবে। তো এরকম ধীরে ধীরে যত আমরা এগোতে থাকলাম ততই অন্ধকার হতে থাকলো রাস্তা, আর এরকম একটা সিনারিক ভিউ আমরা নিতে নিতে এগোতে থাকলাম। সূর্য অস্ত যাচ্ছে, পাহাড়ি রাস্তা, দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর মাঝখান দিয়ে পিচ রাস্তা চলে গেছে। তো মানে অ্যাডভেঞ্চার লেভেলটাই অন্য লেভেলের। দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে এসছে, আর আমরা হচ্ছে ফগ লাইট জ্বালিয়ে দিয়েছি, কারণ রাস্তায় কোনো স্ট্রিট লাইট নেই, পুরোটাই আমাদের বাইকের ফগ লাইটের ওপর ডিপেন্ড করে যেতে হবে। আর এটা পুরো হচ্ছে একটা লেনের রাস্তা, সামনে দিয়েও বড় বড় মাঝে সাঝে ট্রাক আসছে এরকম ডিপার লাইট মারতে মারতে, আর পাশেই হচ্ছে খাদ আর পাহাড়। তো মানে অন্য লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছিল, সত্যি আনএক্সপ্লোর্ড উড়িষ্যা সত্যি সুন্দর। কিন্তু চেষ্টা করবে তোমরা দিনের বেলা যেতে, কারণ যেহেতু এটা মাইন্স এরিয়া তো অনেক ডেঞ্জারও থাকে। তো যেহেতু আমরা গ্রুপে যাচ্ছিলাম তাই অতটা টেনশন ছিল না, কিন্তু যদি সোলো ট্রাভেল করো সবসময় চেষ্টা করবে দিনের বেলা এটা কভার করার জন্যে। তো এই যে অন্ধকার হয়ে গেল আর পুরো জঙ্গলি পাহাড়ি রাস্তা, তো এরকম করে আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম। তো মানে ভয়ও লাগছিল আর একটা অ্যাডভেঞ্চারও হচ্ছিল। হ্যাঁ, তো এইখানে হচ্ছে জাংশন আছে, এখান থেকে রাস্তা ডান দিকে গেছে না, এখান থেকে রাস্তা ডান দিকে গেছে। তো আমরা এখানে চাটা খাবো দেখি, তারপরে তো এইখানের লোকেরা হচ্ছে পাহাড়ি রাস্তাকে ঘাটি রোড বলে। তো একদম মাইন্সের যে ঘাটি রোড ছিল সেটাকে ক্রস করার পরে আমরা একটা হাইওয়ে পেলাম। তো এই হাইওয়েটা ধরার পরে আমরা এগোতে থাকলাম। এখানেও স্ট্রিট লাইট নেই বলতেই চলো, আর হচ্ছে চন্দ্রমামা একদম ওপরে উঠে গেছিলো, তো আমাদের সঙ্গে সঙ্গেই চলছিল। আর এরকম করে যত এগোচ্ছিলাম ম্যাক্সিমাম রাস্তাটায় অন্ধকার ছিল। তো মাঝে মাঝে কয়েকটা ছোটো ছোটো গ্রাম কাম শহর পড়ছিল, আর বড় বড় ট্রাক যাচ্ছিল, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পুরোটা, ওই জন্য বড়ো বড়ো ট্রাক যাচ্ছিলো। তো ট্রাকগুলোকে কাটিয়ে আমাদের এগিয়ে যেতে হচ্ছিলো সামনের দিকে। তো এরকম করে যেতে 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 অনেকটা টাইম পরে মোটামুটি আমরা 8:30 9টা নাগাদ এসে পৌঁছালাম হচ্ছে রায়গড়া শহরে। এই যে দেখতেই পাচ্ছ আমরা রায়গড়া শহরের বর্ডারে এন্ট্রি করে গেছি, ওই জন্য চারিদিকে লাইট দেখতেই পাচ্ছ পুরো জ্বলজ্বল করছে। তো ফাইনালি আমরা অনেকক্ষণ পরে হচ্ছে জনবসতি পেলাম আর বুকে বল পেলাম। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে সাইনবোর্ড রয়েছে, বিশাখাপত্তনম, ভালাসোর সব রয়েছে এখানে। তো এই হচ্ছে আমরা রায়গড়া শহরের মধ্যে একদম ঢুকে গেলাম।
চারিদিকে দেখতেই পাচ্ছ লোকে লোকারণ্য, গাড়ি ঘোড়া ভর্তি রয়েছে। আর এই যে লেখা রয়েছে দেখো ডান দিকে বড় বড় করে, আই লাভ রায়গড়া। তো এখানে অ্যাকচুয়ালি আমরা যেদিনকে পৌঁছেছিলাম সেখানে একটা চৈতি, ওদের একটা প্রোগ্রাম চলছিল উড়িষ্যার চৈতি বলে। তো সেই কারণে হচ্ছে যত লোকাল লোক ছিল সবাই ওই দিনকে ওখানে চলে এসেছিল, মানে রায়গড়াতে। তাই হোটেল পেতে আমাদের খুব অসুবিধা হতো। তো ফাইনালি আমরা হোটেল পেয়ে গেছি এই রায়গড়াতে। এটাতেই থাকবো আপাতত, কালকে সকালবেলা 8টার সময় বেরিয়ে যাবো। এত পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে আশা করব ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন। আর কোনোরকম কোনো মন্তব্য থেকে থাকলে যদি আমাদের সাথে জানাতে বা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যেতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর কিপ ওয়াচিং ট্রাভেল উইথ আকিয়াঙ্কা।